দর্শক দেখে না, সাবস্ক্রাইবার আসে না, ভিউজ আসে না, ওয়াচ টাইম আসে না। বন্ধুরা চ্যানেল একটা মনিটাইজ করতে হলে আমরা সবাই জানি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার, পাঁচের ৩৬৫ দিনের ভিতরে ক্লিয়ার করতে হবে। কিন্তু আমরা ভিডিও আপলোড করি, দর্শক দেখে না। এর কারণ কি? ভিউ আসে না, এর কারণ কি? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, এর কারণ কি বন্ধুরা? বন্ধুরা ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিওটা ইউটিউব এমনিতে দেয় নাই। এখানে কাজ আছে বন্ধুরা। ওয়াইটি স্টুডিওর সেটিংস নিয়ে যদি সারা জিন্দেগি ভিডিও বানানো যায়, ওয়াইটি স্টুডিওর সেটিংসের কোনো আকাল হবে না। কোনোদিন অভাব হবে না, কম হবে না। সারা জিন্দেগি ভিডিও বানাইতে যাইব ওয়াইটি স্টুডিওর সেটিংস নিয়ে, তবু শেষ হবে না। তাহলে ওয়াইটি স্টুডিওরা ইউটিউব যে আমাদেরকে দিয়েছে, কেন দিয়েছে বন্ধুরা? এটা আমাকে বুঝতে হবে। আপনারা ভিডিও দেখেন না, আমারের কি আর যারের না হোক, একটা সেটিংসের বিষয় যদি বলা হয়, সেই ভিডিওটা আপনারা স্কিপ করে দেন। যে এতক দূর আর দেখব না, পিছে কি বলছে দেখি। মাঝখানে একটা পয়েন্ট রয়ে গেল, সেটা বুঝলেন না। সেইভাবে আপনি দেখে সেই এপ্লাইটা আপনি করতে যান, কিন্তু আপনার চ্যানেল গ্রো করে না, ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। বন্ধুরা আমাকে বলবেন যে তাহলে তুমি কি করো? হ্যাঁ, আমি ট্রাই করতেছি বন্ধুরা। ট্রাই এগেইন। বন্ধুরা ট্রাই করতে হবে। একদিনেতে গাছের আগায় যেতে হবে না। ধীরে ধীরে যেতে হবে। আপনি যতই যাই দেখেন না কেন, ইউটিউব প্ল্যাটফর্মে আপনি অনেক ভিডিওই পাইবেন। ১ ক্লিকে সাবস্ক্রাইবার ক্লিয়ার, ১ ক্লিকে ওয়াচ টাইম ক্লিয়ার, ১২ ঘন্টা পরে এটা করো, ২৪ ঘন্টা পরে এটা করো, ৩ ঘন্টা পরে এটা করো। কিচ্ছু না বন্ধুরা। যদি আপনি কনটেন্ট ভালো না বানান, আপনি যদি ওয়াইটি স্টুডিওটার সেটিংসটা যদি বা অ্যানালাইটিক্স যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো করাইতে পারবেন না। 100% চ্যালেঞ্জ ও গ্যারান্টি। ওয়াইটি স্টুডিওটা আপনাকে বুঝতে হবে। ইউটিউব এমনিতেই দেয় নাই, আরেকবার বললাম। ঠিক আছে বন্ধুরা? ইউটিউব যদি দিয়েছে অ্যানালাইটিক্স করার মতো ওয়াইটি স্টুডিওটা, তাহলে আমাদের ওটা অ্যানালাইটিক্স করতে হবে। আর ওখানেই বুঝতে হবে যে আমাকে কি ভিডিও বানাইতে হবে, তবেই দর্শক দেখবে, তবেই আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তবেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, তবেই আমরা চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, মনিটাইজ করতে পারবো। এটা যদি আমরা না বুঝি, তাহলে হবে না। ইউটিউব এমনিতেই দেয় নাই, ওখানে অনেক কাজ আছে বন্ধুরা। ঠিক আছে? আমি একবার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। দেখি ওখানে কি আছে। আমি ২ টা জায়গা দেখাইবো বন্ধুরা। দর্শক আমাদের ভিডিও দেখবেই। আপনি ওই ধরনের কাজই করতে হবে, যেটা ইউটিউব আমাদেরকে সাজেস্ট করেছে, পরামর্শ করেছে। কেন দেখবে না? তাদের ভিডিও যদি দেখছে, আমাদের ভিডিও কেন দেখবে না? দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা? আমি দেখাইছি। আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেছি। ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে চলে গেছি। চলে যাওয়ার পর আপনার চ্যানেলটা এখানে লগইন থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমার চ্যানেলটা বেরিয়ে গেছে। আমার চ্যানেলে এটা লগইন আছে। আপনার চ্যানেলটা আমি বের করে নিয়েছি। ঠিক আছে? আপনি অ্যানালাইটিক্স এ ক্লিক করে দেন। অ্যানালাইটিক্স এ ক্লিক করে দেওয়ার পর অনেক ফিচার্স আছে এখানে। এখানে অনেক ফিচার্স আছে। এইখানে আপনি দেখতে পাইছেন এই কি আছে? ইমপ্রেশন, ওভারভিউ, কনটেন্ট, অডিয়েন্স। এই যে ৪ টা অপশন এখানে দিয়েছে, এই ৪ টার একটায় হাজার অপশন আছে। আপনি অডিয়েন্সে একবার ক্লিক করে দেন তো। অডিয়েন্সে ক্লিক করে দিয়েছেন। ঠিক আছে? অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স এটা দেখাইছে। আপনার দর্শকের সাবস্ক্রাইবাররা কিরকম দেখতেছে, বা একজন সাবস্ক্রাইব করে নাই, তবুও আপনার চ্যানেলের ভিডিও দেখেছে। সে ঘুরে এসে আবার কিরকম দেখেছে, বা নতুন ভিউয়ার্সরা কিরকম দেখতেছে। এই বস্তুটাই বুঝাইছে। তারপর এখানে যে অপশনটা দিয়েছে, এটা কি বুঝাইছে? এটাই বুঝাইছে আপনাকে কোন সময়, কোন বারের কোন সময় ভিডিও দিতে হবে, তবে দর্শক দেখবে, বা আপনার চ্যানেলে যেগুলো দর্শক আছে তারা আপনার চ্যানেলের জন্য কখন অ্যাক্টিভ থাকে। আচ্ছা এটা বুঝাই নেব না। এটা কথাও কিছু বলবো না। আমি নিচে চলে আসবো। আসলাম নিচে চলে। নিচে এসে এখানে দেখেন তো কি দিয়েছে? এই যে ৩ টা ঘাই দিয়েছে, আমরা এই ৩ টা ঘাই কি ভালোভাবে বুঝি? আমি এখানে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আপনার কিন্তু একটা অ্যারো সিগন্যাল দেখাইছে, গ্রিন সিগন্যাল অ্যারো উপর দিকে দেখাইছে। তার মানে কি বন্ধুরা? এখানে কি লেখা আছে? লাইভ। মানে আপনার চ্যানেলের যেগুলো দর্শক আছে তারা লাইভ বেশি দেখে। যার জন্যই অ্যারো সিগন্যালটা উপর দিকে দেখাইছে। আমরা কি এটা কখনো বুঝি? বুঝি না। যার জন্যই তো আমাদের চ্যানেল গ্রো করে না। মানে আমার চ্যানেলে যেগুলো দর্শক আছে তারা লাইভটা বেশি দেখে। সেজন্যই আমাকে ইউটিউব চ্যানেলে লাইভে আসতে হবে। ১ নম্বরে বুঝে গেলাম। লাইভে যদি আসি, আমার দর্শকরা বেশি পছন্দ করে, বেশি দেখে, লাইক করে। আর লাইভে আসলে অনেক দর্শকই আমাকে সাবস্ক্রাইব করবে। অ্যারো সিগন্যালে ওটাই বুঝাইছে। ঠিক আছে? তাহলে আপনার চ্যানেলের দর্শকরা শর্ট ভিডিও দেখে, এখানে কিন্তু শর্ট ভিডিওটা ফুল দেখাইছে, একদম ফুল ক্লিয়ার শর্ট ভিডিও দেখে। ভিডিও দেখে ফুল দেখাইছে। কিন্তু
লাইভটা কম দেখে এখানে একটা ঘর অল্প বাকি রেখে গেছে, ঠিক আছে? বাকি রাখলেও ওয়াচ টাইম বেশি দেয়, যার জন্য অ্যারো সিগন্যাল উপর দিকে আছে, ওয়াচ টাইম বেশি দেয়, ঠিক আছে? এটা বুঝে নিলাম। তাহলে আমাদের চ্যানেলে লাইভে আসতে হবে। ওয়াইটি স্টুডিও কিন্তু এটা বলে দিয়েছে। আমরা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্সই করি না। আমাদের ভিডিও কিভাবে র‍্যাঙ্ক করবে, আমাদের ভিডিও কিভাবে দর্শক দেখবে, কিভাবে আমাদের চ্যানেল র‍্যাঙ্ক করবে, কিভাবে সাবস্ক্রাইবার আসবে, আসবে না তো। এগুলো যদি আমরা না বুঝি, ঠিক আছে? এখান থেকে একবার ব্যাক হবো, ঠিক আছে? ব্যাক হলাম। ব্যাক হয়ে এখন আসবো কনটেন্টে। আসলাম আমি কনটেন্টে। কনটেন্টে আসার পর অল্প নিচের দিকে আসেন। এইখানে দেখেন তো বন্ধুরা কি দিয়েছে? এটা কি? কনটেন্ট সাজেস্টেড ইউ, সাজেস্টিং ইউ, কনটেন্ট সাজেস্টিং ইউ। কনটেন্ট মানে ভিডিও, সাজেস্টিং মানে পরামর্শ, ইউ মানে আপনি বা আমি। আমাকে বা আপনাকে ইউটিউব পরামর্শ দিতেছে কনটেন্টের বিষয়, মানে ভিডিওর বিষয়। এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর ওই ভিডিওগুলো আমার সামনে দিবে যেগুলো আমাকে পরামর্শ দিয়েছে। বন্ধুরা অল্প ওয়েট করতেছে, মানে এসে গেছে, ঠিক আছে? তাহলে এখানে ৬০ মিনিটের থেকে শুরু করে ৬০ মিনিটের থেকে শুরু করে ৪৮ ঘন্টা, ৭ দিন, ২৮ দিন, ৯০ দিন, ৩৬৫ দিন এদিকে ওদিকে আছে। আপনি দেখলে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? এখানে এই যে বলেছে, এটা কি বলেছে? যে ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক এক সেটিং অন করে দিলে, এ পর্যন্তই। এটা টাইটেল বোঝা গেছে, তার আমরা কি আছে ওটা ক্লিক করলে বোঝা যাবে। তারপরে কি আছে বন্ধুরা? একটা ট্রিকে ১ ঘন্টায় ইনকাম ৫০০ টাকা। তারপরে কি আছে বন্ধুরা? বাড়িতে বসে রোজ ১,০০০ টাকা ইনকাম করবে। বন্ধুরা এই যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে। আপনার দর্শকরা এই ভিডিওগুলা বেশি পছন্দ করছে। যার জন্য ইউটিউব আপনাকে পরামর্শ দিছে, সাজেস্টিং ভিডিও দিছে। আপনি এগুলো ভিডিও দেখেন। দেখে আপনি এইরকম করেই ভিডিও বানান। আপনার চ্যানেল আপলোড করেন। দেখবেন আপনার চ্যানেল রাতারাতির ভিতরেও ভাইরাল হয়ে যেতে পারে। যদি সেই ধরনের কনটেন্ট বা ইনফরমেটিভ দিয়ে ভালোভাবে বলতে পারি বা ভালোভাবে বলতে দেখাইতে পারি, তাহলে কিন্তু হতে পারে। ঠিক আছে বন্ধুরা? এগুলোই আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু এগুলো কখনোই দেখি না। আমরা কি করি? মাথা খাটাই, সারাদিন মাথা খাটাই। ঘুমাইতে যাই না যে কি ভিডিও বানাইবো, কি ভিডিও বানাইবো, কি ভিডিও বানাইবো। আহ! টাইম তো শর্ট হয়ে আসে, ডেইলি ভিডিও দিতে হয়। টাইম যখন শর্ট হয়ে আসে তখন এটা বানিয়ে দেই আজকে দিলাম বাস। কিন্তু দর্শক দেখলো না। কিন্তু আবার এখানে আরেকটা কথা আছে বন্ধুরা। ভিডিও বানাইলেই হবে না। আপনাকে কিন্তু একটা ভালো মতো থাম্বনেল এখানে লাগাইতে হবে। তারপর আপনাকে এখানে টাইটেল ও ডেসক্রিপশন দিতে হবে ভালো মতো। ভিডিও রিলেটেড টাইটেল ও ডেসক্রিপশন ও ট্যাগস। এই কয়টা বস্তু ভিডিও রিলেটেড হতে হবে। তা যদি না হয়, আপনি উপরে লিখছেন অনেক কিছুই ফাটা অনেক কিছুই লিখেছেন। ক্লিক দেওয়ার পরে সেই ভিডিও আমি পাইলাম না। যা উপরে লিখেছেন তা পাইলাম না। তাহলে কি আর ভিডিও দেখবে নাকি? তাহলে ভিডিও দেখবে না, ভিডিও ছেড়ে চলে যাবে। রিচ কমে আসবে, ইমপ্রেশন কমিয়ে দিবে, ভিডিও বসে যাবে, শেষ। তাহলে আমাদের ওইভাবেই করতে হবে। তার জন্য আপনি এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওটা আসলো, ভিডিওটা চালাইবো না আমি। ভিডিও চালাইলে আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে? না চালিয়ে আমি কি করব? শেয়ারে ক্লিক করব, লিঙ্ক কপি করব। বাস লিঙ্ক কপি করলাম। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে আমি ওয়াই টুল এই অ্যাপসটা আপনারা ইনস্টল দিয়ে নিবেন। এই অ্যাপসটা অনেকই কামের অ্যাপস। ঠিক আছে? এইখানে সার্চ বার পাবেন। আপনি সার্চ বারে সরাসরি এটা পেস্ট করে দেন। বন্ধুরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখবেন এই চ্যানেলের যে চ্যানেলটা নিয়ে আসলাম আমি, কপি করে নিয়ে আসলাম। এই চ্যানেলের থাম্বনেলের থেকে, ট্যাগসের থেকে, টাইটেলের থেকে, ডেসক্রিপশন থেকে, হ্যাশট্যাগের থেকে, ট্যাগের থেকে সবকিছু আমাকে এখানে সাজেস্ট করবে। যখনই সবকিছু সাজেস্ট করবে, সেখান থেকে আপনি ট্যাগ আপনি কপি করতে পারেন, টাইটেল আপনি কপি করতে পারেন, ডেসক্রিপশন আপনি কপি করতে পারেন। কিন্তু একটা কথা মাইন্ড করবেন, সেটি হলো আপনি যাই এখান থেকে কপি করেন না কেন, কপি করার পর আমরা কিন্তু টাইটেলে আমার চ্যানেলের নামটাও আমি দেই, ডেসক্রিপশনে আমার চ্যানেলের নামটা দেই, বা হয়তো ইউটিউব, তারপর ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর টিকটক, তারপর হোয়াটসঅ্যাপ, এই যে আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আমরা কপি করে এনে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিই।
যখন আপনি ডেসক্রিপশন কপি করলেন, তখন তো সবকিছুই কপি হয়ে আসলো। তাহলে সোশ্যাল মিডিয়ায় অ্যানাদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক কার হলো? তাহলে ওই কনটেন্ট ক্রিয়েটরের হলো। আপনি সেটাকে চেক করে, আপনি ক্যানসেল করে, আপনার যেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, আপনি সেখানে পেস্ট করে দিবেন। তারপর সেই কনটেন্ট ক্রিয়েটর যদি ডেসক্রিপশন বক্সে বা টাইটেলে তার চ্যানেলের নাম দিয়েছে বা তার নাম দিয়েছে, আপনি সেটাকে ক্যানসেল করে আপনার চ্যানেলের নাম দিবেন বা আপনার নাম দিবেন। যদি হিন্দি কনটেন্ট ক্রিয়েটর হয়, তাহলে লিখে দেয়, হ্যাশট্যাগে লিখে দেয় হিন্দি। আপনি যদি বাংলা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি হিন্দিটা কেটে দিয়ে আপনি সেখানে বাংলা লিখে দিলেন। এইভাবে আমরা চ্যানেলকে সাজিয়ে যদি আমাদের চ্যানেলে আমরা আপলোড করি, আমাদের ভিডিও সাজিয়ে চ্যানেলে যদি আপলোড করি, নিশ্চয় চ্যানেল র‍্যাংক করবে, ভিডিও র‍্যাংক করবে, সাবস্ক্রাইবার, ভিউ সবকিছুই আসবে, ওয়াচ টাইম আসবে। চ্যানেল মনিটাইজ করে চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো। বন্ধুরা, এই হচ্ছে টিপস ওয়াইটি স্টুডিওর সেটিংস। আমরা ওয়াইটি স্টুডিওটা অ্যানালাইটিক্স করি না। যার জন্যই আমাদের এই দশা, পিছনে পড়ে আছি। আমরা আগাইতে পারছি না। অনেকেই কিন্তু আমাদের পিছনে চ্যানেল করে তারা মনিটাইজ করে নিয়েছে। তারা অনেক চালাক চতুর মানুষ। তাদের ব্রেনে অনেক তীক্ষ্ণ বুদ্ধি আছে। যার জন্যই তারা এগিয়ে গেছে। আমরা ওয়াইটি স্টুডিওটা ভালোভাবে অ্যানালাইটিক্স করব। তারপর আমরা সেখান থেকে পরামর্শ নিয়ে ইউটিউব যে আমাদের পরামর্শ দিতেছে সেইভাবেই আমরা কাজ করব। ইউটিউব কখনোই চায় না যে একজন কনটেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার সে বসে যাক, তার ইউটিউবের ভিডিও না দেওয়াটা ভালো বা সে ইউটিউব না করাটা ভালো। এটা ইউটিউব কখনোই চায় না। কেননা আমি আমার চ্যানেলে আমি মনিটাইজ করতে পারছি কি না পারছি ওইটা ইউটিউব দেখে না। আমরা অনেকেই ঠাট্টা বিদ্রূপ করে বলি, "কিরে ইউটিউবার কি খবর? চ্যানেল মনিটাইজ হইল কি? কত টাকা ইনকাম করলি? আয় চা খাওয়া, মিষ্টি খাওয়া" অনেক কিছু আমরা ঠাট্টা বিদ্রূপ করি। কিন্তু ইউটিউব তা কখনোই করে না আমাদেরকে। কেন করে না? আমি যদি একদিন সাকসেস পাইতে পারি, ইউটিউব আমাদের টাকা দিবে কিন্তু আমার দ্বারাই তাদেরও কিন্তু ইনকাম হবে। সবাই কিন্তু ইনকামটা চায়। আমাদের বন্ধু-বান্ধবের মতো ইউটিউব না আমাদেরকে ঠাট্টা কোনো সময় করে না, বিদ্রূপ কোনো সময় করে না। সেজন্যই একজন যদি কনটেন্ট ক্রিয়েটর চ্যানেল একটা ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড দিয়েছি, তাকেই ইউটিউবার বলে। আমরা কিন্তু তা বলি না। কেন বলি না? আমরা ঠাট্টা বিদ্রূপ করি। বন্ধুদেরকে ঝকিয়ে থাকি। ঠিক আছে বন্ধুরা, ওটা বিষয় না। আমার টপিক ওটা না। টপিক হলো অ্যানালাইটিক্স করতে হবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতে আমাদেরকে এমনিতেই দেনাই। এখানে অনেক কাজ আছে, অনেক পরামর্শ আছে, অনেক কিছু শিখতে আছে। ওয়াইটি স্টুডিও আপনারা অ্যানালিটিক্স করেন, ভিডিও বানান, চ্যানেলকে গ্রো করেন, সাবস্ক্রাইব নেন, ভিউজ নেন, ওয়াচ টাইম নেন, চ্যানেল মনিটাইজ করে ইনকাম করেন। ঠিক আছে বন্ধুরা? আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, নতুন করে ভিজিট করতেছেন, তাহলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ডেইলি পাইবেন একটা। ঠিক আছে বন্ধুরা? যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, আমার ভিডিও যারা ওয়াচ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? সব ভিউয়ার্সকে আমি থ্যাংকস জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।